জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয়, এই শ্রাবণ মাসে এই প্রাণীরা যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে তাহলে কি শুভ না অশুভ? আমি বেশ কিছু প্রাণীর কথা বলবো। তার মধ্যে দুটি তিনটি প্রাণী আছে যারা আমাদের জন্য অশুভ বার্তা নিয়ে আসে। আমি দুটি মানুষের কথাও বলে দেব, তারা আমাদের জন্য অত্যন্ত শুভ। এই শ্রাবণ মাসে যদি তাদের সাক্ষাৎ পান তাহলে খুব শুভ। আর তাদের সাক্ষাৎ পেলে কি করবেন সেটাও বলে দেব। আর যে অশুভ বার্তা নিয়ে আসছে যেসব প্রাণীরা, তারও প্রতিকার আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন, লাভবান হবেন, সমৃদ্ধ হবেন। আমার দ্বারাই যদি আপনারা সত্যিই উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে আমি যাতে পৌঁছে দিতে পারি, সেই জন্য আমি আপনাদেরকে বলছি একটা লাইক অবশ্যই করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি তাহলে অনেক ভালো ভালো কথা, অনেক ভালো ভালো যুক্তিসঙ্গত বিষয় আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো, আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো। তাহলে শুরু করছি আজকের বিষয়, প্রাণীদের কথা। এই বর্ষাকালে শ্রাবণ মাসে যদি আপনার গৃহে বিছে ঢুকে পড়ে তাহলে কি হয়? যদি বিছে আপনার সিঁড়িতে আপনি দেখতে পান, বাথরুমে দেখতে পান, তাহলে অত্যন্ত অশুভ, জানবেন। কিন্তু বিছে যদি আপনার গৃহ থেকে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি যে সে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। আপনি যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করবেন। যদি দেখেন কোনো বিছে মরে পড়ে আছে আপনার ঘরে, তাহলে জানবেন আপনার ঘরে কোনো বড় ধরনের বিপদ হতে পারত, সেই বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন এই যাত্রায়, বিছে যদি মরে পড়ে থাকতে দেখেন। এবার বলছি যেটা, এই বিছে সিঁড়িতে, বাথরুমে, আপনার ঠাকুর ঘরে, আপনার বসার ঘরে যদি বিছে দেখেন তাহলে জানবেন যে আপনার জন্য আগামী দিনে কোনো খারাপ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার কিছু বিপদ আপদ আসতে পারে। গৃহের মধ্যে গৃহের মানুষজনেদের রোগ নাড়া দেখা দিতে পারে। অসুস্থতার কারণে অনেক টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যেতে পারে। আপনার কাজের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হতে পারে এই বিছে গৃহের মধ্যে দেখা মানে। তো আপনারা কি করবেন? এই শ্রাবণ মাসে আপনারা একটি কাজ করুন। এই বিছে দেখলে ভোলেনাথের পুজো অবশ্যই করুন। ভোলেনাথের মাথায় কালো তিল অর্পণ করুন গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে, অবশ্যই করবেন। সোমবার দিন হলে বেশি ভালো হয়। আর এখানে আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিতে চাইছি, এই বিছে লাল বিছেই হোক বা কালো বিছেই হোক, যে কোনো বিছেই হোক না কেন, যদি আপনারা দেখে থাকেন, বারে বারে দেখছেন বিছে এসে যাচ্ছে আপনাদের ঘরের মধ্যে, তাহলে আপনারা মা মনসার পুজো করবেন। মা মনসার কাছে সিঁদুর, এক বান্ডিল সিঁদুর তেল দিয়ে গুলে মা মনসাকে পরিয়ে দেবেন, বামঘন দিয়ে পুজো করাবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, একটা বাটিতে, পাথরের বাটিতেই হোক আর পিতলের বাটিতেই হোক, কাঁসার বাটিতেই হোক, আপনারা দুধ কলা নেবেন। নিয়ে মা মনসা যে আপনার বাড়িতে আছে, যদি গাছ আছে মা মনসা, সেই গাছের গোড়ায় ঢেলে দেবেন, দিয়ে সিঁদুর লাগিয়ে দেবেন।
যদি টবের মধ্যে আছে মা মনসা গাছ, ফণী মনসা গাছ, তাহলে ওই টবে আপনারা সিঁদুর লেপন করে দেবেন। এক বান্ডিল সিঁদুর তেলে গুলবেন, এটা মনে রাখবেন। গুলে মায়ের সামনে রাখবেন, রেখে মাকে লেপন করে দেবেন। এই কাজটা করবেন, দেখবেন বিছের প্রভাব কমে যাবে অবশ্যই। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, এই শ্রাবণ মাসে আপনাদের গৃহে যদি সাদা পায়রা চলে আসে, সাদা পায়রা আপনার উঠানেই হোক বা আপনার ছাদেই হোক, যদি চলে আসে তাহলে জানবেন অত্যন্ত শুভ সংবাদ আপনার জন্য। শুভ সংবাদ আসবে আপনার কাছে। আপনার যে কাজ করছেন, আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, যে কাজ করছেন সেই কাজে অনেক বেশি উন্নতি হবে যদি সাদা পায়রা গৃহে আসে। অর্থের যোগান আসবে কোনো না কোনো দিক দিয়ে। যদি এই সাদা পায়রা গৃহে চলে আসে, অবশ্যই কিছু শস্য দানা ছড়িয়ে দিন, পায়রা খাবে, খুব ভালো হবে। তাহলে সর্ষের দানা ছড়িয়ে দিতে পারেন, বেশি ভালো হবে। চাল দিতে পারেন, গম দিতে পারেন, গম, চাল, সর্ষে দানা দেবেন, ভালো ফল পাবেন। তাহলে এই সাদা পায়রা যদি চলে আসে খুব মঙ্গল জানবেন। এরপর আমি যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটি হচ্ছে গৃহের মধ্যে যদি কেন্ন চলে আসে। এই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘরবাড়ি, সেই কারণের জন্য কেন্ন গৃহের মধ্যে ঢুকে পড়ে। এই কেন্ন গৃহের মধ্যে ঢুকে পড়া মানে বারে বারে যদি দেখেন কেন্ন ঢুকছে, দেয়াল বাইছে, ঠাকুর ঘরে দেখছেন, রান্নাঘরে দেখছেন, এটাও কিন্তু কুপ্রভাব নিয়ে আসে, গৃহের জন্য অমঙ্গল নিয়ে আসে। আপনাদের পরিবারের, আমার কথা আপনারা মিলিয়ে নেবেন, যাচাই করে নিন দরকার হয়। এই কেন্ন চলে আসলে গৃহের মানুষজনদের মধ্যে একটা অলসতা ভাব দেখা দেয়, সব সময় শুয়ে পড়তে ইচ্ছে করে, কাজে অনীহা দেখা দেয়, খিদা মানে ক্ষুধা মন্দা, খিদেটা মরে যায়, থাকে না খিদে। এই জিনিসগুলো, এই ঘটনাগুলো ঘটতে পারে। আমি দেখেছি, বহুজনের কাছে শুনেছি, বা আমি নিজেও দেখেছি আমার গৃহের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। কেন্ন ঘরের মধ্যে চলে আসলে সাংঘাতিকভাবে একটা কুড়েমি চলে আসে, সাংঘাতিকভাবে একটা অলসতা শরীরের মধ্যে চলে আসে, কাজ করার ইচ্ছা প্রবণতা একেবারেই থাকে না। এই কেন্ন যদি বারবার বাড়িতে ঢুকে পড়ে তাহলে কি করবেন? অবশ্যই নুন জলে ঘর মুছুন, সপ্তাহে 2 দিন নুন জলে ঘর মুছলে ভালো ফল পাবেন, দেখবেন কেন্নর সমস্যা মিটে যাবে। আর একটা কাজ করবেন, রাত্রিবেলায় জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে গোমূত্র আর তুলসী পাতা দিয়ে রাখবেন, সারা রাত্রি থাকবে। পরের দিন গোটা গৃহে মানে গোটা ঘরে ছেটাবেন, অল্প অল্প করে, বাড়ির আশেপাশেও ছেটাবেন। আপনারা নুন জলও বাড়ির আশেপাশে ছেটাতে পারেন, তাতেও উপকার পাবেন। এবার আমি যে প্রাণীটার কথা বলবো, সেই প্রাণীটা হচ্ছে টিয়া পাখি। যদি টিয়া পাখি আপনার বাড়ির ওপর দিয়ে উড়ে যেতে দেখেন, তাহলেও জানবেন শুভ অত্যন্ত। টিয়া পাখির ডাক যদি শোনেন, জানবেন সেটাও অত্যন্ত শুভ আপনার জন্য। আপনার পরিবারে মঙ্গল হবেই হবে। এই টিয়া পাখি ভীষণভাবে আমাদেরকে পজিটিভ এনার্জি দেয়। আমরা কাজ করার ক্ষেত্রে ভীষণভাবে আগ্রহ পাই, ভীষণভাবে। সমস্ত কাজে এত এনার্জি থাকবে আপনারা কল্পনাও করতে পারবেন না।
পয়সার দিক দিয়েও উন্নতি করতে পারবেন অনেক বেশি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা উন্নতি করতে পারবেন সাংঘাতিকভাবে। এই টিয়া পাখি যদি এই শ্রাবণ মাসে আপনার গৃহের ওপর দিয়ে উড়েও যায়, ডাকটা যদি শোনেন, তাতেই উপকার। এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে কুকুর। কুকুর যদি আপনার গৃহের মধ্যে চলে আসে কোনো খাবারের জন্য এই শ্রাবণ মাসে, তাহলে তাড়াবেন না তাকে মুখঝুঁক করে। কুকুর যদি আপনাকে দেখে লেজ নাড়ে এই শ্রাবণ মাসে, তাহলে জানবেন আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি খুব ভালো কিছু সংবাদ পাবেন, সুসংবাদ পাবেন, আপনার উন্নতি সাধন হবেই হবে। কুকুর যদি আপনাকে দেখে লেজ নাড়ে, কুকুর আপনার গৃহে এসে যদি জল খায়, তাহলেও জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য। এরপর যে প্রাণীটার কথা বলবো সেটি হচ্ছে বিড়াল। এই শ্রাবণ মাসে যে কোনো বিড়াল আপনার গৃহে ঢুকেছে, ঢুকে যদি ওপর দিকে উঠছে, কোনো পাঁচিলের ওপরে উঠে বসছে, বা আপনার বাড়ির বাইরে কোনো কার্নিশে উঠে বসছে, বা ছাদে উঠে যাচ্ছে, তাহলে জানবেন খুব শুভ, খুব মঙ্গল। এই বিড়াল ঢুকে পড়ে যদি কোনো উঁচু জায়গায়, আপনারই কোনো উঁচু জায়গায় উঠে বসতে যায়, খুব ভালো জানবেন আপনি কোনো উচ্চ স্থানে পৌঁছে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি যে কাজ করছেন তাতে পদোন্নতি হবে, হবেই। আপনি চাকরি করুন, ব্যবসা করছেন, আপনি ব্যবসাতেও ভীষণভাবে উন্নতি লাভ করবেন, ভীষণভাবে দেখবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে। বিশেষ করে এই শ্রাবণ মাসে বিড়াল যদি আপনার বাড়িতে আসে, বারবার চলে আসে, বারবার কোনো খাবারের জন্য বারবার চলে আসে, খুবই শুভ, খুবই মঙ্গলের। কখনো তাড়াতে যাবেন না বিড়ালকে। বিড়াল মা ষষ্ঠীর বাহন, বিড়ালকে ভুলেও তাড়াবেন না। মা ষষ্ঠীর কৃপায় আপনার গৃহে কোনো ভালো সংবাদ আপনি পেতে পারেন, সন্তান জন্মাবারও ভালো সংবাদ আপনি শ্রাবণ মাসে পেতে পারেন। শ্রাবণ মাসে শিশু জন্মগ্রহণ করাও অত্যন্ত ভালো। যে শিশু শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে সেই শিশু ভীষণ ভালো হয়, সর্বদিক দিয়ে বুদ্ধিমান হয়, তারপরে শারীরিক ক্ষমতাও অনেক বেশি থাকে, আধ্যাত্মিক ভাবটাও অনেক বেশি থাকে। এই শ্রাবণ মাসে সে যা কাজ করে তাতে সফলতা অর্জন করে। আমি এই ব্যাপারে পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেব কোন মাসে শিশু জন্মালে সব থেকে শুভ, আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে যেটা বলছিলাম, এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে, এরপরে যেটির কথা বলবো সেটি হচ্ছে ছুঁচো আর কাঠবিড়ালি। ছুঁচো যদি ঢুকে পড়ে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। ছুঁচোর গায়ে যদিও খুব গন্ধ, তাহলেও ছুঁচো কিন্তু ঘরের মধ্যে পুরোপুরি প্রবেশ করে না, ঘরের আশেপাশে ঘোরে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো ঘরের আশেপাশেও যদি ঘোরে, তাহলেও জানবেন অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এই ছুঁচো যদি আপনার ঘরের আশেপাশে ঘুরে বেড়ায়। মারতে যাবেন না যেন ভুলেও। এবার বলবো যে প্রাণীটির কথা, কাঠবিড়ালি। কাঠবিড়ালি এই বর্ষাকালে, এই শ্রাবণ মাসে যদি দেখেন আপনার ঘরে, আপনার ঘুলঘুলিতে ঢুকছে বাসা করার জন্য, বা আপনার ঘরে আসছে, আপনার ছাদে আসছে, আপনার সামনে গাছ আছে, গাছে উঠছে নামছে, বা কোনো কিছু খাবার জন্য চলে আসছে বারবার আপনার ঘরে, তাহলেও জানবেন অত্যন্ত শুভ। কাঠবিড়ালি গম খেতে ভীষণ ভালোবাসে, কাঠবিড়ালিকে গম দেবেন, আর এই গম ওরা খেলেই আপনার উন্নতি সাধন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কাঠবিড়ালি অত্যন্ত শুভ একটি প্রাণী। কাঠবিড়ালি যদি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আপনার পরিবারের যারা লেখাপড়া করছে তারাও খুব ভালোভাবে দেখবেন পড়াশোনা করতে পারবে। আপনাদের যদি চাকরি বাকরি কেউ আছে, চাকরি বাকরি পাবে, করবে, হয়তো পড়াশোনা করছে, সেরকমও যদি থাকে আপনার গৃহে কেউ,
তারও উন্নতি হবে, তিনিও চাকরি পাবার সম্ভাবনা থেকেই যায়। তারপর আপনারা কাজেও সফলতা অর্জন করবেন। এই কাঠবিড়ালি অত্যন্তই শুভ। এরপর আমি বলবো আপনাদেরকে যে দুটি মানুষের কথা, আরো অনেক প্রাণী আছে, সেই সমস্ত প্রাণীদের কথা আমি পরের ভিডিওতে আবার বলে দিচ্ছি। এই ভিডিওতে সবটাই বলা হয়তো সময় হবে না, তাই এবার আমি মানুষ দুটির কথা আপনাদেরকে বলে দিই। যে মানুষটির কথা বলবো, মানুষটি হচ্ছে অন্ধ ব্যক্তি। এই শ্রাবণ মাসে যদি কোনো অন্ধ ব্যক্তি আপনাকে সাহায্য চায়, সে ট্রেনে হতে পারে, বাসে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, স্টেশনে হতে পারে, বাজারে হতে পারে, যেখানেই হোক, কোনো অন্ধ ব্যক্তি যদি আপনাকে সাহায্য চায়, তাহলে অবশ্যই তাকে সাহায্য করুন। ভীষণ ভালো, ভীষণ মঙ্গলের, আপনার সর্বদিক দিয়ে আপনার মঙ্গল সাধন হবে। সর্ব কাজে আপনি সফলতা অর্জন করবেন ভগবানের কৃপায়, স্বয়ং মহাদেবের কৃপায়। আবার শ্রাবণ মাসে শনি দেবতারও পুজো হয়। শ্রাবণ মাসে শনি দেবতারও আশীর্বাদ পাবেন যদি কোনো অন্ধ ব্যক্তিকে আপনি সাহায্য করতে পারেন, আর সে যদি আপনাকে সাহায্য চায়। আপনার জন্য খুব শুভ দিন জানবেন সামনে আসছে, তাই আপনি এই রকম ব্যক্তিকে সাহায্য করছেন, সাহায্য চাইছে আপনাকে। যদি কোনো অন্ধ স্কুলেও আপনি সাহায্য করতে পারেন কিছু টাকা পয়সা এই শ্রাবণ মাসে, তাহলেও কিন্তু আপনি সমস্ত গ্রহের দোষ থেকে নিষ্কৃতি পাবেন। সমস্ত গ্রহের দোষ থেকে, রাহু কেতু শনি সমস্ত গ্রহের দোষ থেকে আপনি নিষ্কৃতি পাবেন যদি কোনো অন্ধ স্কুলে কিছু দান করতে পারেন, অন্ধ ব্যক্তিকে কিছু দান করতে পারেন। আর অন্ধ ব্যক্তি যদি আপনাকে হঠাৎই সাহায্য চেয়ে বসে, তাহলেও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত মঙ্গলের। এরপর যে মানুষটির কথা বলবো, সেই মানুষটি হচ্ছে হিজড়া। এই শ্রাবণ মাসে আপনার গৃহে যদি কোনো হিজড়া চলে আসে সাহায্যের জন্য, অবশ্যই সাহায্য করুন। বা আপনি কোথাও যাচ্ছেন কোনো কাজে, সেইখানে পথে, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে, পথে আপনার সঙ্গে কোনো হিজড়া দেখা হলো আর আপনাকে সাহায্য চাইছে হাত পেতে, অবশ্যই ফেরাবেন না। কিছু আপনার সাধ্যের মধ্যে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনার সাধ্যের মধ্যে যেটা দেওয়া সম্ভব অবশ্যই দেবেন। জানবেন আপনার জন্য আপনার আগামী দিনের চলার পথে সব দিক দিয়ে আপনি সফল হবেন। আপনার চলার পথের বাধা কেটে যাবে। এই শ্রাবণ মাসে যদি আপনি কোনো হিজড়াকে সাহায্য করেন, অবশ্যই করুন। ভুলেও যেন নাক সেটকাবেন না, ভুলেও যেন মনের মধ্যে কোনো কুকথা আনবেন না। সাহায্য করুন, আর সাহায্যের কথা কাউকে বলবেন না মুখ ফুটে যে আমি এইটা সাহায্য করেছি। যাকেই সাহায্য করুন সেই কথা ভুলেও কাউকে বলবেন না। বলে দিলে আপনার যে পুণ্যত্বটা কমে যাবে, আপনি সঠিক ফল পাবেন না। তাই সাহায্য করা, দান করা, কাউকে দান করলেন বা কাউকে সাহায্য করলেন, এ কথা কাউকে বলতে নেই। এমনকি ঘরের মানুষজনেদের কাছেও বলতে নেই। পথে ঘাটে আপনি যাকে সাহায্য করছেন, আপনি জানবেন স্বয়ং ঈশ্বর জানবেন। এর বাইরে কেউ যেন না জানে, আপনি যেন বলবেন না। বাকি আপনাকে কেউ দেখলো আপনি সাহায্য করছেন, সে জিনিসটা আলাদা, কিন্তু নিজে মুখ ফুটে কাউকে বলতে যাবেন না। এবার আমি যে মানুষটির কথা বলবো, সেই মানুষটি হচ্ছে কোনো বৃদ্ধা। এই শ্রাবণ মাসে যদি কোনো বৃদ্ধা
বয়স্ক বৃদ্ধা আপনার থেকে সাহায্য চায়, পথে ঘাটে বা আপনার গৃহে চলে আসে, তাহলে জানবেন অত্যন্ত শুভ, আপনি মাতা পার্বতীর আশীর্বাদ পাবেন। ভুলেও তাকে গৃহ থেকে বার করে দেবেন না, কিছু তাকে দেবেন অবশ্যই। আর বলবেন আবার এসো, মন থেকে বলুন, দেখুন আপনাদের মঙ্গল হবেই হবে। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন।